পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে নিশ্চয়ই অনেকেই করে থাকেন। আমি কিভাবে পাবদা মাছ সর্ষে দিয়ে করে থাকি সেই রেসিপিটাই এখন আপনাদের করে দেখাবো। এর জন্যই সবার আগে পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেব। তারপর একটা বাটির মধ্যে আমি সর্ষেটা শিলে বাটিনি, এখানে আমি সর্ষে গুঁড়ো ইউজ করেছি। তো সর্ষে পাউডারটাকে সামান্য একটু নুন, একটু হলুদ আর একটু চিনি দিয়ে অল্প জল দিয়ে একটা চামচের সাহায্যে গুলিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। মিনিমাম রান্নাটা করবার আগে 10 মিনিট আগে এই সর্ষে পাউডারটাকে ভিজিয়ে রাখতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ আগেই সর্ষে পাউডারটাকে ভিজিয়ে একটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে আমার যেটা নেক্সট কাজ হবে যে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ভাজার আগে কি কি মশলা দিচ্ছি সেগুলো একটু দেখিয়ে দিই। এর জন্য লাগছে নুন, একটু কালো জিরে, আর লাগছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েও শুধু করা যায়, তবু আমি একটু এখানে ঝাল লঙ্কা, গুঁড়ো লঙ্কা ইউজ করছি। আর লাগছে কুচানো টমেটো, সামান্য একটু আদা আমি গ্রেট করে নিয়েছি, বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতাকে কুচি কুচি করে রেখেছি। ব্যাস এই দিয়ে হয়ে যাবে রান্নাটা। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দেব। পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল দিয়ে আমি মাছগুলো এক এক করে ভেজে তুলে নেব। আমি একসঙ্গে বেশি মাছ ভাজবো না, সবার প্রথমে দুটো মাছ দিয়ে তেলে দিয়েই আমি এরকম একটা ঢাকা দিয়ে দেবো। এই ঢাকাটা তখন আমাদের ঢালের মতো কাজ করবে, কারণ যারা রান্না করেন পাবদা মাছ জানেন যে পাবদা মাছ প্রচণ্ড ফাটে। কড়াইতে তেলে মাছ ছাড়ার পরেই ভীষণ ফাটে। তো চাপা না দিয়ে এই মাছ ফ্রাই করা খুব রিস্ক। আমি জানতাম না শুরুতে, দু একবার করেছিলাম এবং তেল ছিটকে আমার হাতে পাতে লেগে যা তা অবস্থা হয়েছিল। তো সেই থেকে আমার শিক্ষা হয়ে গেছে, আমি এই খুন্তি দিয়ে দিয়ে দুটো দুটো করে মাছ কড়াইতে দিই আর সাথে সাথে এরকম একটা চাপা দিয়ে দিই। আর মাছগুলো যখন আমি উল্টাই তখনও চাপাটাকে হাতে ধরে রাখি, ঢালের মতো আমার দিকে প্রোটেক্ট করে আমাকে। আর আমি এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে নিই। তো এইভাবে আমি মাছগুলো মোটামুটি চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম। আর গ্যাসটা হচ্ছে খুব হাই না রেখে একটু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নেবো চাপা দিয়ে। তো মাছগুলো আমার মোটামুটি সব ভাজা হয়ে গেল। এবারে আমি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। তো এবারে এই মাছ ভাজার তেলেতেই আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা প্রথমে ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পরে টমেটো যেটা কুচো করে রেখেছিলাম সেই কুচানো টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু নুন দিয়ে দেবো। তো নুন দিলে কি হবে, টমেটোটা নরমও হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। তো এতে সুবিধাই হবে। আর যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। এখানে কি হবে, টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গিয়ে মানে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা তুলে নিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম টমেটোটাকে, যেগুলো শক্ত আছে একটু খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দিলে বেশ সুন্দর গলে যায়। এটা করবার পরে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর যেটা দিলাম সেটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো, এটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে যে সর্ষে গুঁড়োটা আমি রেখেছিলাম রেডি করে, সেই সর্ষে গুঁড়োটাও ঠিক এই স্টেজেতেই আমি দিয়ে দেবো, কিন্তু মশলাটা পুরো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর। কারণ সর্ষে যে পেস্ট আমি বানিয়ে রেখেছি সেটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ মশলা নাড়া যাবে না, তাতে তেতো হয়ে যেতে পারে, সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। তো সেই জন্য সর্ষে গুঁড়োটা দেওয়া মানে পেস্টটা দেওয়ার পরই জাস্ট একবার নাড়িয়ে নিয়েই আমি পরিমাণ মতো জল, মানে যতটুকু গ্রেভি আমি চাইছি, 6 পিস মাছ ছিল আমার, তার জন্য যতটুকু জল দেওয়া দরকার ঠিক ততটাই দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে আমি একটু যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম তো তারই সামান্য একটু ধনেপাতা ঠিক এই সময়তেই আমি অ্যাড করে দেবো। তো একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো।
কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই সময় একটু দিলাম, আমার মনে হলো একটু রং হলে ভালো হয়, এই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করলাম। ব্যাস এইবার যে এই যে ধনেপাতা দিচ্ছি আমি, ধনেপাতা দিয়ে ঝোলটা একটু একটু বয়েল হতে দেব। একটু রাখার পরে এই 5-7 মিনিট রাখলেই যথেষ্ট। ঝোলটা একটু মরেও যায়, ওপরে এরকম তেল ভেসে আসে, তখন ভাজা মাছগুলো আমি ওই আমার মাছের ঝালের মধ্যে দিয়ে দেবো। আর একটু সর্ষে পেস্ট আমি বাঁচিয়ে রেখেছিলাম এই পরে ওপর থেকে দেওয়ার জন্যে, সেইটা ঠিক এই সময় অ্যাড করে দিলাম, দিয়ে আর বাকি যে ধনেপাতাগুলো রাখা আছে সেই ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে মাছগুলো একে একে তুলে নেব, তুলে নিয়ে ওপর থেকে গ্রেভিটা দিয়ে দেব। সুন্দর রং এসছে। আর আদা দিলে, এই যে অল্প একটু আদা আমি গ্রেট করে দিয়েছিলাম না, এতে কি হয় টেস্টটা খুব সুন্দর আসে পাবদা মাছের। মানে কখনো করে আদা দিয়ে যারা না করেন একটু করে দেখবেন, ভীষণ সুন্দর টেস্ট হয়। আর ওপর থেকে একটু লাস্টে এরকম সর্ষের তেলও ছড়িয়ে দেব। তো আমার পাবদা মাছের এই রেসিপি কেমন লাগলো সবাই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না কিন্তু।